খুব সাধারণভাবে কাটাই আমার জীবন। বড় গাড়ি বাড়ি ধন দৌলত টাকা পয়সা কিছুই আমার নেই। হ্যাঁ, শুধু ভগবান আমাকে এক মুঠো শান্তি দিয়েছে। আর আমি মনে করি এই এক মুঠো শান্তি থাকলে বিছানাতে নিশ্চিন্তে ঘুমটা আসে। আর কি চাই জীবনে? শান্তি আর ঘুমটা যদি থাকে তাহলে কিন্তু জীবন অনায়াসে কেটে যায়। সেরকমই কাটছে আমার জীবন। হ্যাঁ, তা বলে কি জীবনে প্রবলেম নেই? সংসার মানেই কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক মানুষের অনেক রকমের কথা। হ্যাঁ, সেগুলো এখন কিন্তু ঘুম কাড়ার মতো নয়। একটা সময় ছিল সেগুলো ঘুম কেড়ে নিত, কিন্তু এখন সেই সুযোগটাই দেই না। এখন অনেক কিছু অভিজ্ঞতার সাথে বুঝে গিয়েছে। কথায় আছে না, নরম পেলে গরম দেখায় বেশি। তুমি যতক্ষণ নরম থাকবে তোমাকে সামনের মানুষগুলো তত বেশি গরম দেখাবে। একটা সময় গিয়ে আমরা শিখেই যাই। হাজার রকমের পরিস্থিতি দেখে আমরা কিন্তু মুখ খুলতে বাধ্য হই। নিজেদের খারাপ লাগাগুলো সেগুলোকে আমরা প্রকাশ করি যে হ্যাঁ, আমারও খারাপ লাগে। সামনের ব্যক্তিগুলোকে যখনই তুমি বোঝাবে যে হ্যাঁ আমারও খারাপ লাগে, তখন সেই মানুষগুলোর কাছে তুমি নিশ্চয়ই খারাপ হবে, কিন্তু বিশ্বাস করো তুমি ভালো থাকবে। আর ভালো থাকার দায়িত্বটা অন্য কেউ নেবে না, কারো ঠেকা নেই। তোমার ঠেকাটা তোমাকেই নিতে হবে। তাই তুমি যেভাবে পারো তোমার মনকে শান্ত রাখার চেষ্টা করো, ভালো থাকবে। সকালের কাজকর্ম সেরে বর্মশাইকে কয়েকটা গোলা রুটি বানিয়ে দিলাম। আর ছেলেকে স্কুলে দিয়ে 2 ঘন্টা আমি এই জায়গায় বসে থাকি। শুধু আমি না, আমার বান্ধবীরা সবাই মিলে আমরা এখানে টাইম কাটাই। মানে ওই যে হাতের কাজগুলো করি, তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছিলাম। তো দেখো, এখানে আমি হাতের কাজ করছি আর একজন এখানে পান বানাচ্ছে। ওর কিন্তু পানের নেশা রয়েছে। ও 2 ঘন্টার মধ্যে একবার হলেও পান খাবে। আর এখানে আর একটা বান্ধবী দেখো গোপালের জামা বানানো শিখছে, নতুন শিখেছে। আর আরেকজন রিলস বানাতে ব্যস্ত। সবাই সবার মতো করে টাইম কাটাই। বেশ ভালো কাটে ওই 2 ঘন্টা। বাড়ি ফিরে দেখলাম বর্মশাই খাবারের ওখানে ওষুধটাও রেখে গিয়েছে। ওই যে তোমাদের বলেছিলাম আমি অন্য কিছু ভুলি যে না ভুলি, আমার ওষুধ খাওয়াটা অবশ্যই আমি ভুলে যাই। খেতে খেতে যতটুকখানি বসা, এরপরে বসবো একদম রান্নাবান্না সেরে। ছেলেকে চেঞ্জ করিয়ে ছেলে কিন্তু খেলছে। চলো রান্নাটা সেরে নিই। রান্না করতে করতে দেখলাম পার্সেল এসছে। বর্মশাইকে আমি একটা জিনিস গিফট করেছিলাম, চলো দেখা যাক। এটা হলো ট্রিমার। এটার মাথা মুন্ডু আমি কিছু বুঝি না, শুধু দেখলাম সেম এসছে, রেখে দিলাম। বর্মশাই এসে চেক করবে যে ঠিকঠাক কাজ করছে কিনা। স্নান করে এসে ভাতটা বেড়ে নিলাম। প্রচণ্ড খিদে পেয়েছে, বিশ্বাস করো। বর্মশাই আসার আগে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। লুকানোর নেই, যেটা আমি খাই সেটাই বলি। বর্মশাইয়ের আগে আমি কিছু সময় প্রচুর যখন খিদে পাই তখন আমি খেয়ে নিই। আর বর্মশাই আমাকে সব সময় বলে যে আমার অপেক্ষা করবে না। শুরু থেকেই কিন্তু বিয়ের পর থেকে আমাকে বলে এসছে আমার অপেক্ষায় কখনো থাকবে না, বাকি 5টা বউয়ের মতো। নিজের শরীর খারাপ কিন্তু বেড়ে যাবে। আমি একদমই এইসব পছন্দ করি না। যাই হোক, সব সময় খাওয়া হয় না তাকে ছেড়ে। যখন এরকমটা হয়ে যায় যে প্রচুর খিদে পাই তখনই হয়, নইলে আমি অপেক্ষাই করি। কেন জানি একা একা খেতে ভালো লাগে না। রান্নাঘরে কিছু কাজ করছিলাম সন্ধ্যার সময়। ছেলে নুডলসের প্যাকেটটা নিয়ে এসে বলছে মা আমাকে নুডলস বানিয়ে দাও। আমি কিন্তু নুডলস খাবো। ছেলের জন্য নুডলসটা বসিয়ে আমি কিন্তু ঘরের কাজবাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। ভালো কিছু ভালোবাসার মানুষের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। নিতাই দাদাভাই লিখেছে ভীষণ সুন্দর লাগলো ভিডিওটি দিদিভাই। ধন্যবাদ দাদাভাই সুন্দর একটি কমেন্ট করার জন্য। সাধন সরকার লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটি, ধন্যবাদ গো, অনেক ভালোবাসা। অমিতা দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো, ধন্যবাদ গো দিদিভাই, অনেক ভালোবাসা। সবাইকে মন থেকে অনেক ভালোবাসা। তোমাদের করা সুন্দর কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে। চলো আজ তাহলে আসছি।